Hello friends, welcome back to my YouTube channel Plants Pots and Bonsai. আমি প্রণব। আজ একটি তেঁতুলের চারা দিয়ে আমি একটি বনসাই শুরু করছি। তাই কিভাবে আমি একটি তেঁতুলের চারা দিয়ে আমার বনসাই জার্নি শুরু করছি এই ভিডিওতে তাই আমি করছি। তো তাই আজকের ভিডিওর হেডলাইন করেছি beginning a bonsai with an ইমলি প্লান্ট। একটি ইমলি প্লান্ট দিয়ে আমি একটি নতুন বনসাই শুরু করছি আজ। এর উপর কাজ করছি। আজকের ভিডিওর বিষয় কিভাবে তেঁতুলের একটি চারা দিয়ে একটি বনসাই শুরু করা যায়। তো আমিও আজ এই তেঁতুলের চারাটি দিয়ে একটি বনসাই তৈরির জার্নি যাত্রা শুরু করলাম। তো বন্ধুগণ সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এটি একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও। আমি চারাটিকে প্রথমে ওয়ারিং করে এর স্টাইল করে নেব, তারপর একে কিছু প্রুনিং করব, ট্রিমিং করব, করে একটি বনসাই শুরু করবার মতো ম্যাটেরিয়াল এর থেকে আমি তৈরি করব। প্রথমে আমি মেইন ট্রাঙ্কটিকে ওয়ারিং করে নিয়েছি এবং মাঝখানের যে ব্রাঞ্চটি রয়েছে একে আমি লিডার ব্রাঞ্চ হিসাবে তৈরি করছি এবং একে স্টাইল করে নিচ্ছি, সাজিয়ে নিচ্ছি। যারা বনসাই ভালোবাসেন, বনসাই প্রেমী, যে কোনো কেউ এমন একটি ছোট চারা দিয়ে আপনার বনসাই শুরু করতে পারেন। ধাপে ধাপে এগিয়ে যাবেন। বনসাই করতে সময় লাগে 1 বছর 2 বছর বা অল্প সময়ের মধ্যে বনসাই তৈরি হয় না, তবে এক জায়গা থেকে শুরু করতে হয়। তো এমন একটি চারা দিয়ে যারা আপনারা বিগিনার্স তারাও এমন একটি বনসাই শুরু করতে পারে। তো আমি এই চারাটির মাধ্যমে একটি বনসাই শুরু করলাম এই তেঁতুলের চারা দিয়ে। আমি এর ট্রাঙ্ক এবং ব্রাঞ্চগুলিকে একটু ওয়ারিং করে নিচ্ছি, তারপর একে আমি স্টাইল করে দিয়ে দেব। আমি তথা ব্রাঞ্চগুলিকে সাজিয়ে নেব এবং পরে একটু প্রুনিং করে গাছটিকে একটি স্ট্রাকচারাল শেপ দিয়ে দেব। এক পাশের দুটি ব্রাঞ্চকে আমি ওয়ারিং করে নিয়েছি। এখন আর নিচের লম্বা ব্রাঞ্চটিকেও আমি একটি তার দিয়ে ওয়ারিং করে নেব। এর আগে এর ডালের গোড়ার পাতাগুলিকে আমি পরিষ্কার করে নিলাম। একটু আমার পরিকল্পনা মতো মাঝখানের লিডার ব্রাঞ্চটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এখন সর্বনিম্ন ডালটিকে আমি ওয়ারিং করে নিচ্ছি। তারের এক মাথা আমি কাণ্ডের সঙ্গে
অ্যাঙ্কর করে নিচ্ছি। কারণ এখানে শুধুমাত্র একটি ডাল। তো এইভাবে ডালটিকে ওয়ারিং করে আমি প্লেসমেন্ট করে নিলাম। এখন ব্রাঞ্চগুলোকে প্রয়োজন অনুযায়ী ক্লোনিং করব। ব্রাঞ্চগুলি প্রয়োজন থেকে অতিরিক্ত লম্বা, তাই আমাকে ছেটে ফেলতে হবে। এইভাবে কেটে ছেটে গাছটিকে একটি বনসাইয়ের আকার দেওয়ার জন্য আমি চেষ্টা করছি। এটি প্রায় 2 বছরের চারা, বীজ থেকে গ্রো করা। পটের মধ্যে গ্রো করে এই প্লাস্টিকের পাত্রটিতে আমি বসিয়ে রেখেছিলাম। 1 থেকে 1.5 বছর হবে। তো এর ডালপালাগুলি অনেকটাই লম্বা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এটিকে দিয়ে এর সাহায্যে একটি তেঁতুলের বনসাই তৈরি করব। তাই আজ এর উপর কাজ শুরু করে দিলাম। তেঁতুল গাছের তৈরি চারা পাওয়া খুব মুশকিল। যেগুলি ন্যাচারালি যেসব বড় চারা পাওয়া যায় সেগুলিকে উঠিয়ে আনা খুবই কষ্টকর। আমি 1-2 বার চেষ্টা করেছি রেডিমেড হান্টিং করে আনার জন্য, কিন্তু বাঁচাতে পারিনি। তাই আমি বীজ থেকে এর চারা গ্রো করে আমি বনসাইয়ের কাজে লাগাচ্ছি, এবং বীজ থেকে গ্রো করা চারা দিয়ে আমি একটি ফরেস্টও তৈরি করেছি, ছোট ফরেস্ট। তো এইভাবে আমি এই চারাটিকে ওয়ারিং করে প্রুনিং করে একটি শেপ দিয়ে দিলাম। এর উপর কাজ চলতে থাকবে। এইভাবে আমি একটি তেঁতুলের বনসাইয়ের যাত্রা শুরু করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। লাইক করে চ্যানেলটিকে অনুপ্রাণিত করবেন। যারা নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপে দিতে ভুলবেন না। সব ধরনের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। তো আমি গাছটাকে চারাটিকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিচ্ছি এবং আরেকটু রিফাইন করবার জন্য চেষ্টা করছি। তো এইভাবে আমি আজ কাজ করে এটিকে একটি রূপ দিয়ে দিলাম। পরবর্তী সময় এর উপরে আরও অনেক কাজ করতে হবে দীর্ঘ সময়, তারপর যদি একটি সম্পূর্ণ বনসাই এর থেকে পেতে পারি। তো চেষ্টা করলে, কাজ করলে, লেগে থাকলে ধৈর্যের সঙ্গে নিশ্চয়ই একদিন এর থেকে সুন্দর একটি আমি বনসাই পাবো। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। আবার দেখা হবে। নমস্কার।